রথযাত্রা তিথিতে পুরুলিয়ার হুড়ায় যেন স্বয়ং পুরীর ছায়া। ৮ দিন ধরে হুড়ার বাঁশির বাড়িতে মহাপ্রভু জগন্নাথের সেবা চলছে ঐতিহ্য আর নিষ্ঠার এক অপূর্ব সম্মেলনে। রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত টানা ৮ দিন ধরে চলা এই মহোৎসবে হাজার হাজার ভক্ত ভোগ করছেন মহাপ্রসাদ। বিশাল এই আয়োজনে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ৫৬ ভোগ। শুধু দুপুরেই নয়, প্রতিদিন ৫ বেলায় ভোগ নিবেদন হচ্ছে ভগবানকে। ভোর ৪:৩০টায় মঙ্গল আরতি থেকে শুরু করে রাত ৮টার শেষ ভোগ পর্যন্ত। নদিয়া থেকে আনা হয়েছে ৪২ জন পাচক এবং তাদের সহযোগী সহ শতাধিক রন্ধনশিল্পী। তারা পুরাণ অনুসারে নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিটি পদ তৈরি করছেন। মহাপ্রভু রাজভোগে যা যা থাকে: গোবিন্দভোগ চালের ভাত, ঘি ভাত, বাসন্তী পোলাও, তেতো ডাল, বেগুন, কাঁকরোল, আলু পটল ভাজা, মোচা, সজনে পাতা, বাঁধাকপি, ডাল বড়া, ঝিঙে পোস্ত, ধোকার ডালনা, পনির পোস্ত, পাঁপড়ের তরকারি, সর্ষে বেগুন, বেবিকর্ন সবজি। তালিকা যেন শেষই হয় না। সঙ্গে টমেটো, আমড়া, আপেল বা আনারসের চাটনি, মিষ্টির থালায় পাটিসাপটা, নারকেল ও তিলের নাড়ু, রসবড়া, মালপোয়া, সিমুইয়ের পায়েস, সব মিলিয়ে রাজকীয় আয়োজন। ভোরে মঙ্গল আরতিতে প্যাঁড়া, খেজুর, মিষ্টান্ন দিয়ে বাল্যভোগ। সকাল ৭টায় লুচি, ক্ষীর ও ফল দিয়ে জলখাবার। দুপুরে রাজভোগ। বিকেল ৪:৩০টায় বৈকালিক ভোগ। সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও ভোগ। আর রাত ৮টায় রাত্রিকালীন নিবেদন। ভগবানের সেবায় কোনো ঘাটতি নেই। ঐতিহ্যের পুনরুজ্জীবন। একসময় কেশরগড় ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী। সেখান থেকে রাজ্যপাট কাশীপুরে সরার পর রথযাত্রার প্রথা কিছুটা স্তব্ধ হয়ে পড়ে। সেই ঐতিহ্যই এখন নতুন করে প্রাণ পেয়েছে হুড়া রথ মহোৎসব কমিটির উদ্যোগে। আমরা চেষ্টা করি পুরীর ঐতিহ্যকে ধরে রাখতে। প্রতিটি পদ ভক্তি ভরে নিবেদন করা হয় মহাপ্রভুকে। রন্ধন শুধু রান্না নয়, এ এক নিরবিচার আরাধনা। এই বক্তব্য এই রথের প্রধান পুরোহিতের। তো জয় জগন্নাথ। পুরা রথযাত্রা কমিটির উদ্যোগে এই রথ 11 বছরে পদার্পণ করলো। তো পুরাবাসী যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন তাদের সহযোগিতায় এবং বিশেষ করে কমলা রাইস মিলের কর্ণধার শ্রী গৌতম কুণ্ড মহাশয়, ওনার তত্ত্বাবধানে এবং ওনার নেতৃত্বে এই হুড়া রথযাত্রা 11 বছরে পদার্পণ করলো। তো আপনারা প্রত্যেকেই জেনে থাকেন যে এই হুড়াতেই একমাত্র জায়গা যেখানে ভগবানের প্রতিদিন ৫৬ ভোগ এবং রাত্রিকালীন মহাপ্রসাদ, এই সমস্ত কিছু যা আয়োজন করা হয়ে থাকে সে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কোনো প্রসাদের জন্য কোনো সেবার কোনো নির্ধারিত কোনো ধার্য নেই। এটা একদম সম্পূর্ণ সেবা সুলভ সংবাদ। এই ৮ দিন ধরে প্রতিদিন যে দুপুরে ৫৬ ভোগ হয়, এই ৫৬ ভোগ দুপুরবেলায় ৩০০-৪০০, মানে যেদিন যেরকম হয়, মানে ৩০০-৪০০-৫০০ এরকমও হয়ে ৬০০ হয়ে যায়। আর রাত্রিবেলায় ১,৫০০-২,০০০ ভক্ত সমাগত হয়। এখানে হরিকথা হয়, জগন্নাথ কথা হয়। তো সেই জগন্নাথ কথার শেষে প্রত্যেকের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। রাত্রিকালীন খিচুড়ি ভোগ থাকে, জগন্নাথের সবচেয়ে প্রিয় কুমড়া সবজি থাকে, অন্যান্য পায়েস থাকে, ক্ষীর থাকে। যেমন জগন্নাথ মিষ্টি খেতে খুব পছন্দ করেন। তো ভগবানের জন্য প্রতিদিন ৫৬ ভোগে মানে ডেলি অন্তত ১,৫০০ থেকে ২,০০০ রসগোল্লা একদম প্রতিদিন থাকছে। প্রতিদিন, আজকেও ছিল। ৫৬ ভোগে কি কি থাকে? ৫৬ ভোগে বিশেষ করে জগন্নাথের শুক্তা, শাক, ডাল, ডালমা, ছানা বড়া, জগন্নাথের প্রিয় আপনার হচ্ছে মালপোয়া, তারপরে জগন্নাথের সবচেয়ে প্রিয় হচ্ছে খিচুড়ি এবং বিভিন্ন রকম ৫৬ ভোগ। তো অনেক, শুধু ৫৬ নয়, এখানে ৫৬ আমরা বলছি, কিন্তু এখানে ১৫০ থেকে ২০০ আইটেম প্রতিদিন ভোগ নিবেদন করা হয়। আপনারা মিডিয়াতে দেখবেন, আপনারা তো খবর টেলিকাস্ট করবেন। ভার দেখে বুঝতে পারবেন যে একসঙ্গে কতগুলো ভার আমরা নিবেদন করে থাকি জগন্নাথকে। শুধু রথ নয়, আমরা এখানে এক ঐতিহ্যকে ফিরিয়ে এনেছি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে, বলছেন এই রথযাত্রা কমিটির কর্মকর্তারা। আগামী দিনে এটাকে আমরা জেলা কেন বাঁকুড়া মেদিনীপুরে ১ নম্বর করতে চাই। আমাদের যেটা হয়েছে, এবছর আমরা পুরুলিয়ার ১ নম্বরে আছি, সেটা আমাদের পুলিশ থেকে ইনফরমেশন করেছেন। আগামী দিনে আর বড় আকার নেবে। মন্দির তো আপনার তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। দেখা যাক জগন্নাথের কতটা কী হয়। এটা এখন আমাদের ঘোরার মধ্যে সবথেকে বড় উৎসব, সবথেকে বড় উৎসব। মন্দির কি আগামী রথেই হয়ে যাবে?
দেখুন এটা তো আমাদের এখানে কাজ চলছে, দেখা যাক কতটা কিন্তু হ্যাঁ প্রভুর যা ইচ্ছা, কিন্তু আমরা চাইছি আগামী বছর তৈরি করতে। মন্দির বাজেট কত মোটামুটি? এটা এই মুহূর্তে তো বলে মানে মোটামুটি এই করতে গেলে নিয়ার অ্যাবাউট 12 থেকে 14 লাখ টাকা খরচা আছে। হুড়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।